আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে আসছি নতুন আরও একটি খুব সুন্দর গুজরাটি ড্রেস ডিজাইন নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। এখানে আমার ড্রেসের কালারটা খুব সুন্দর একটা কালার, আর একেবারে টকটকা। আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর আমি পুরো ড্রেসের মেজারমেন্ট কত নিয়েছি, পুরো ড্রেসটি ডিটেলসে দেখানোর চেষ্টা করব। তো চলুন ড্রেসটি দেখানো যাক। এখানে ড্রেসের কালার কম্বিনেশন আমি দুইটি কালারে অ্যাড করেছি, সুতোর কালার। আর এখানে সুতি যে কাপড়টি নিয়েছি, এটা সুতি ভয়েল। এখানে অরবিট যে 1971 সেই ভয়েলটা নিয়েছি, এবং সুতা নিয়েছি সুতি লাচ্ছি সুতা, সুন্দরী সুতাও বলে। তো আপনারা এই সুতি লাচ্ছি সুতা দিয়ে কাজগুলো করে নিতে পারবেন। আর এখানে মিডিলে একটা করে ডলার ওয়ার্ক করেছি, আর গুজরাটি দিয়ে ফুল তৈরি করে নিয়েছি। তো অলরেডি আমার এই শেপের কিছু টিউটোরিয়াল রয়েছে গুজরাটি। আপনারা চাইলে এই খোপগুলো আমি কিভাবে তৈরি করেছি আপনারা দেখে নিতে পারেন। এগুলো এক্সট্রা করে আপনাদের তৈরি করে নিতে হবে, এবং ডলারগুলো মিডিলে একটা করে অ্যাড করে দিয়ে ফুলের মতো করে তৈরি করে নিতে হবে। এখানে আমি গলার শেপে গুজরাটি ফুল তৈরি করে শেপটা তৈরি করেছি। দেন নিচে এভাবে গুজরাটি খোপগুলো অ্যাড করে দিয়েছি, আর এভাবে গুজরাটির যে লাইন বর্ডারগুলো টেনে পুরো ড্রেসের জামার ডিজাইনটি করে ফেলেছি। আপনারা এভাবে ডিজাইনটা করে নেবেন, খুব সিম্পল ওয়েতেই করা যায়। আর গুজরাটি ড্রয়িং সহ আমি গুজরাটি সেলাই দেখিয়ে দিয়েছি। চেষ্টা করব ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়ার। যারা প্রয়োজন হবে অবশ্যই ভিডিওটি দেখে নেবেন কিভাবে আমি ড্রয়িং করেছি এবং সেলাই করেছি। তো নিচের প্যানেলে একটু বেশি করে গুজরাটি ফুলগুলো অ্যাড করে দিয়ে নিচের প্যানেলটি একটু চওড়া করার চেষ্টা করেছি, ভারী করার। তো আমি যেভাবে করেছি আপনারা এভাবেই ডিজাইনটা করে নিতে পারেন। হাতের কাজের ড্রেস তৈরি করার আগে সবসময় কালার কম্বিনেশনটা মাথায় রাখতে হবে, কারণ কালার কম্বিনেশনটা ঠিক না হলে ড্রেসটা তৈরির পরে দেখতে ভালো লাগে না। তো সেই জন্য সবার আগে কালার কম্বিনেশনটা খুব ভালোভাবে ভেবে চিনতে আপনারা সিলেক্ট করবেন, যেন কালার কম্বিনেশনটা খুব ভালোভাবে ম্যাচিং হয়ে যায়। তো এখানে আমি দুটো কালারের সুতা অ্যাড করেছি। আপনারা চাইলে এভাবে সেম দুটো কালার দিয়েই আপনারা এই ড্রেসটি তৈরি করে নিতে পারেন। আর গুজরাটি সেলাই অনেক সুন্দর, আর অনেক ফিনিশিং ভালো আসে। যারা গুজরাটি সেলাই পারেন তো তারা জানেন যে এই সেলাইটা সেলাই করার পরে দেখতে অনেক ভালো লাগে, অনেক পেটানো মনে হয়। তো এইভাবে যদি আমরা কালার কম্বিনেশনটা ম্যাচিং করি আর সেলাইয়ের ফিনিশিং যদি ভালো আসে, তাহলে অবশ্যই ড্রেসটা দেখতে অনেক কিউট লাগবে। আর এখানে আমার পুরো ড্রেসটাই আমি লাম্বা প্যাটার্নের ডিজাইনটা করেছি। আর আমার এই লাম্বা সেলাইয়ের টিউটোরিয়াল গুজরাটির এই ছোট ছোট খোপগুলো এবং বড় খোপগুলো অলরেডি আমার সবগুলোরই সেলাইয়ের টিউটোরিয়াল আমি দিয়ে রেখেছি। আর আজকে সেই জন্য আমি আর সেলাই দেখালাম না, পুরো ড্রেসটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম শুধু আইডিয়া দেওয়ার জন্য। আর আমার ড্রেসের ব্যাক পার্টটাতে আমি এভাবে সিম্পল করে একটা ডিজাইন করে নিয়েছি। আপনারা চাইলে এভাবে ব্যাক পার্টে এই ডিজাইনটা অ্যাড করে দিতে পারেন। এখানে তেমন ডিজাইন করিনি। হাতায় যে আমার ড্রেসের যেরকম লম্বা প্যাটার্ন দিয়েছি সেম প্যাটার্নে আমার এই হাতা দুইটা আমি তৈরি করে নিয়েছি। দুইটা হাতা এরকম 3টা লাইন টেনে ডিজাইনটা করে ফেলেছি। খুব সিম্পলের মধ্যে রাখার চেষ্টা করেছি। আর যেহেতু যারা বিজনেসের জন্য এই ড্রেসগুলো তৈরি করতে চান, তো তারা অবশ্যই কোয়ালিটি মেনটেন করে ডিজাইন কাস্টমার ডিমান্ডের উপরে ভিত্তি করে আপনারা ডিজাইনগুলো করার চেষ্টা করবেন। তো দুই পাশে 2টা হাতা দিয়েছি, আর এভাবে ডিজাইনটা কমপ্লিট করে নিয়েছি। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। আর যারা পেজ থেকে দেখবেন তারা প্লিজ পেজটি ফলো করে দিবেন, আর যারা চ্যানেল থেকে দেখবেন তারা প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে পাশেই থাকবেন। আপনাদের সাপোর্টই পারে এই ছোট্ট ফ্যামিলিটাকে একটু বড় করে এগিয়ে নিয়ে যাওয়ার।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নেক্সট কোনো পর্বে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়ে যাব আমি ইয়াসমিন ক্রিয়েটিভ ওয়ার্ল্ড থেকে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।